ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ফিলিস্তিনিদের অধিকারের ব্যাপারে রাশিয়া অটল থাকবে বলেও স্পষ্ট জানিয়ে দেন পুতিন। ইসরায়েল ফিলিস্তিন সংকট মোকাবেলায় দ্বিরাষ্ট্রনীতির উপর জোর দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতির সম্প্রসারণের তীব্র বিরোধিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর তীব্র আপত্তি সত্ত্বেও অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতির সম্প্রসারণে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি ৩,০০০-এর বেশি ইহুদি পরিবারকে অধিকৃত পশ্চিম তীরে স্থানান্তরের অনুমতি দিয়েছে নাফতালি বেনেট সরকার। এরই মধ্যে পশ্চিম তীরে বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছেন ইউরোপীয় ইউনিয়নের দেশসহ বিভিন্ন দেশের জাতিসংঘের দূত। এ সময় ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানান তারা। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী অঞ্চলটিতে বসতি নির্মাণ অবৈধ। অবৈধ বসতি স্থাপনের কারণে ফিলিস্তিন এবং ইসরায়েলিদের মধ্যে আস্থার সংকট প্রকট আকার ধারণ করবে বলেও সতর্ক করেন তারা। চলমান ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব নিরসনে দ্বিরাষ্ট্রনীতির পক্ষে মত দিয়েছেন বিশ্বের অধিকাংশ দেশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন, একমাত্র দ্বিরাষ্ট্রনীতি এই সংকট থেকে ফিলিস্তিন এবং ইসরায়েলকে সমাধান দিতে পারে। রাশিয়ার সোচিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় পুতিন বলেন, দ্বিরাষ্ট্র সমাধানে ইসরায়েল ফিলিস্তিন উভয় পক্ষের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। ফিলিস্তিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব দেন রুশ প্রেসিডেন্ট। ভ্লাদিমির পুতিন বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফিলিস্তিনের সংকট সমাধানে রাশিয়ার আগে যে নীতি ছিল এখনও তাই রয়েছে। যে ধরনের বাধাই আসুক না কেন, যে কোনো পরিস্থিতিতে ফিলিস্তিনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়ার পর থেকেই আরব তথা ফিলিস্তিনিদের পক্ষ অবলম্বন করে আসছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন পতনের পর সেই ধারা রাশিয়ার মাধ্যমে চলে আসছে। সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় পুতিন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে পরামর্শ দিয়েছিলেন ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক বাহিনী গঠনের। প্রিয় দর্শক, পুতিনের অবস্থান ফিলিস্তিনিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।